হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে থাকছে এক মেঘের রাজ্যের গল্প, যেটি হলো আমাদের খুব প্রিয় লেপচা জগৎ। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা কিভাবে লেপচা জগৎ পৌঁছালাম তার গল্প আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম। কোনোভাবে সেই ভিডিওটা মিস হয়ে থাকলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। এসে গেছি আমরা লেপচা জগতের হোমস্টেতে। চলো তোমাদের হোমস্টে রুম টুয়ারটা একবার দিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রি। ঢুকে এখানে দুটো বেড আছে, দুজন দুজন করে শোয়ার মতো। ওখানে একটা বড় জানলা আছে, ওখানেও একটা জানলা আছে, এখানে একটা সাইড টেবিল আছে। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এখন মেঘ হয়ে আছে। লেপচা জগতে তো সারা বছরই মেঘ থাকে। দেখো কিরকম মেঘ যাচ্ছে, কিরকম দেখো। এইটা হচ্ছে পাইন ফরেস্ট লেপচা জগতে। এই হচ্ছে ভিউ। এটা মেন রাস্তা যেটা মিরিকের দিকে চলে যাচ্ছে। আর ব্যালকনিতে এই দুটো চেয়ার দেওয়া আছে। এবার চলো তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, এই হচ্ছে বেসিন, আয়না আর এই বালতি মগ যা আছে। ওয়াশরুমটা একটু ছোট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা রুমেই নিয়ে নিয়েছি। এই যে রাইস, ডাল, একটা সবজি, ডিমের কারি, পাঁপড় আর স্যালাড দিয়েছে। আমরা এখন লেপচা জগতের হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে আছি। কি সাংঘাতিক কনকনে ঠান্ডা। আমাকে লিটারালি দুখানা জ্যাকেট গায়ে দিতে হয়েছে। দেখতেই পাচ্ছ, আশা করি চারিদিক মেঘে ঢেকে গেছে, কুয়াশা আসছে। আর এইদিকে হচ্ছে হোমস্টে রয়েছে, এদিকে অনেকগুলো, আর নিচেও রয়েছে। এইদিকে হোমস্টে আছে, এদিকেও হোমস্টে আছে। দূরে এই পোর্শনটা হচ্ছে পাইন ফরেস্ট। ক্যামেরায় রীতিমতো মানে কুয়াশা এসে ধাক্কা মারছে। ঠিক আছে, আমাদের ডিনার দিয়েছে হচ্ছে রুটি, এখানে ফুলকপি গাজর ভাজি, আর এই হচ্ছে চিকেন। আমরা বলেছিলাম চিলি চিকেন করতে দিতে, তাই জন্য চিলি চিকেন করে দিয়েছে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে 11 ফেব্রুয়ারি। ঘড়িতে বাজে 9টা 38। আমরা লেপচা জগতের হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকেই রাতে আমাদের এনজিপি থেকে দার্জিলিং মেলে কলকাতার পথে যাওয়ার ট্রেন আছে। আমরা সমস্ত সাইট সিইং করে মিরিক হয়ে এনজিপি নামবো আজকে। তো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। সেই দিন আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম লেপচা জগতের পাইন ফরেস্টটি। এইখানে বলি, আমরা যে হোটেলটিতে ছিলাম সেখান থেকে একটু এগিয়ে গিয়ে ওপর দিকে গেলে একটি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। আমাদের সেই সৌভাগ্য না থাকায় আমরা ওই স্পটে না গিয়ে ডিরেক্ট পাইন ফরেস্ট গিয়ে সেখানকার মেঘের খেলা আর আমাদের কিছু ছবি তুলে সেই জায়গা ছেড়ে এগিয়ে যাই নেক্সট স্পটের দিকে।
আমাদের সেই দিনের সেকেন্ড স্পট ছিল সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্ট যাবার রাস্তায় আমরা আমাদের ডান দিকের সাইডে সব নেপালের বাড়িগুলো দেখতে পাচ্ছিলাম। কিরম অদ্ভুত ব্যাপার, দুই দিকের ল্যান্ডটা নেপালের আর এই রাস্তাটা ইন্ডিয়ার। আর সেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্ট। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, ওই দিকেরটা পুরোটা হচ্ছে নেপাল। একটা সব থেকে আশ্চর্য জিনিস, এই যে মাটিটা দেখছো এটা নেপালের, রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার। এই সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছ সব নেপালের আর রাস্তাটা ইন্ডিয়ার। আর এই দিক থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমরা ডিসেম্বরে এসে দেখতে পেয়েছিলাম। আর ঠিক এই জায়গাটা সান্দাকফু রেঞ্জ দেখা যায়। সীমানা ভিউ পয়েন্ট দেখে নর্মালি আমরা যাই এক টুকরো নেপালের পশুপতি মার্কেট দেখতে, কিন্তু যেহেতু এই স্পটটা আমাদের অনেকবার ঘোরা আর সেরম কিছু কেনাকাটি করারও ছিল না, তাই আমরা এই স্পটে আর দাঁড়াইনি, সোজা চলে যাই মিরিকের দিকে। এখানে বলে দিই, এই পশুপতি মার্কেটে ঢুকতে গেলে তোমাদের সবার আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে। এছাড়াও আমি আমার এই পশুপতি ঘোরার ভিডিওর লিঙ্ক ওপরে আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সময় করে ওই ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। এখানে একটা রিকোয়েস্ট, আমার এই আজকের ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে নিচের লাইক বাটনটি প্রেস করতে একদম ভুলো না। আর যারা আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এরপর দুই ধারে চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম গোপালধারা টি এস্টেটের দিকে। এই হচ্ছে গোপালধারা টি এস্টেট। আমি যতবারই এই জায়গাতে আসি, এখানকার বিখ্যাত দার্জিলিং টি বাড়ির জন্য নিয়ে যেতে ভুলি না। গোপালধারা টি এস্টেট দেখে আমরা যত মিরিকের দিকে এগোই,
রাস্তার দুই ধারে চা বাগানের সৌন্দর্য সবসময় আমায় মুগ্ধ করে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছেও করে না। এরপর মিরিক বাজার হয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মিরিক লেকে। এই মিরিক লেকের পাশে একটি পার্ক আছে, 20 টাকা প্রতি জন দিয়ে তোমরা সেটি ঘুরতে পারো। এই মিরিক লেকের চারিপাশে পাইন ফরেস্টে ঘেরা। এখানে ঘোড়ায় চেপে তোমরা পুরো লেকটা ঘুরে দেখতে পারো। এনজিপি নামার আগে এই মিরিকে তোমরা তোমাদের লাঞ্চটাও সেরে নিতে পারো। আমরাও তাই করেছিলাম। এইবার বলে দিই, আমরা এই 3 নাইট 4 ডেজ ট্যুরটি করেছিলাম ট্যুর কিংডমের সাথে। আমরা 3টি জায়গায় হোমস্টেতে ছিলাম। তাতে লাঞ্চ, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট সব প্যাকেজে ইনক্লুড ছিল। শুধু যেদিন আমরা এনজিপি থেকে পাহাড়ে উঠেছিলাম সেই দিনের ব্রেকফাস্ট আর যেই দিন এনজিপি নেমেছিলাম সেই দিনের লাঞ্চ আমরা নিজের টাকায় করেছি। আমাদের 3 জনের খরচ পড়েছিল 28,500 টাকা। অফবিট নর্থ বেঙ্গল ছাড়াও সিকিম, ভুটান, দার্জিলিং এমনকি অরুণাচল প্রদেশের তাওয়াং পর্যন্ত এই ট্যুর কিংডম ট্যুর করিয়ে থাকে। এনাদের ব্যবস্থাপনা আমার খুব ভালো লেগেছিল। তোমরা চাইলে এনাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের ট্যুর প্ল্যান করতেই পারো। এনারা কাস্টমাইজ ট্যুর প্ল্যানও করিয়ে থাকেন। যাই হোক, এরপর আমরা শিলিগুড়ি শহর পেরিয়ে অবশেষে এনজিপি পৌঁছাই, যেখান থেকে ছিল আমাদের কলকাতায় ফেরার ট্রেন রাত্রি 7:45-এ দার্জিলিং মেল। আজকের পর্ব এখানেই শেষ করলাম, আর সেই সঙ্গে শেষ হলো আমাদের অফবিট নর্থ বেঙ্গলের সিরিজ। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।